রাজনৈতিক ক্ষমতা ও পেশিশক্তি ব্যবহার করে ইসলামী ধারার ৭ ব্যাংকের মালিকানা নিয়েছিল চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ। অনিয়ম দুর্নীতি করে হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকগুলোতে চলছে মালিকানা পরিবর্তন নিয়ে বিশৃঙ্খলা। পরিস্থিতি উত্তরণে ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মাসুম মিয়ার প্রতিবেদন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বেসরকারি খাতে দেশের ইতিহাসে আলোচিত ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দক্ষ ব্যবস্থাপনা আর নিত্য নতুন সময় উপযোগী পলিসি দিয়ে স্থান করে নেয় শীর্ষ তালিকায়। রেমিটেন্স প্রবাহ আর ঋণ ব্যবস্থাপনায় গ্রাহকদের সন্তুষ্টি নিয়ে ঠিক পথেই এগোচ্ছিল ব্যাংকটি। প্রতিষ্ঠার 4 দশকের মাথায় এসে আগ্রাসীদের থাবায় ক্ষতবিক্ষত হয়ে পড়ে ব্যাংকটি, যার প্রত্যক্ষ মদদ গত আওয়ামী লীগ সরকারের। ব্যাংকটি দখলে নিতে ব্যবহার করা হয় রাষ্ট্রীয় ক্ষমতার পুরোটুকুই, কাজে লাগানো হয় গোয়েন্দা সংস্থাকে। জীবননাশের হুমকিতে পড়েন সেই সময় দায়িত্ব পালন করা কর্মকর্তারা। দখলদারিতে নীল নকশায় সামনে রাখা হয় বিতর্কিত এস আলম গ্রুপকে। 2016 সালে নিবন্ধন পাওয়া 60টি কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কিনতে শুরু করে গ্রুপটি। লক্ষ্য পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নেয়া। 2017 সালের 5 জানুয়ারি ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে বাসা থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। স্বাক্ষর নেওয়া হয় পদত্যাগপত্রে। পরে নজিরবিহীনভাবে এক হোটেলে কথিত বোর্ড সভায় চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় সাবেক আমলা আরস্ত খানকে। এখানেই শেষ নয়, দখলদারিত্বের এই তালিকায় যুক্ত হয় ইসলামী ধারার আরও 6টি ব্যাংক। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের প্রত্যক্ষ যোগসাজশে এসব ব্যাংক থেকে বের করা হয়েছে হাজার হাজার কোটি টাকার ঋণ। ফলে মূলধন ঘাটতিতে এসব ব্যাংক, অথচ দখল নেয়ার আগে এসব ব্যাংকের কোনো তারল্য সংকট ছিল না। এটা ধরেন যেই প্রক্রিয়ায় মালিকানার পরিবর্তন ঘটেছিল সেই প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল, এতে সন্দেহ নাই। তখন অনেকেই বলেছিলেন যে ইসলামী ব্যাংকে শকুনদের হাতে চলে গেছে, এরকম কথাও আমরা শুনেছি। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের অপসারণের পর ইসলামী ধারার ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তৈরি হয়। বিপত্তি সেখানেও। এখন চলছে দখল বাণিজ্য নিয়ে বিশৃঙ্খলা। কেননা এখনও এসব ব্যাংকে রয়ে গেছে সেই আগ্রাসী গ্রুপের রেখে যাওয়া পরিচালনা পর্ষদই। পরিচালনা পর্ষদ পুনর্গঠনের গুরুত্ব তাই তুলে ধরেন বিশ্লেষকরা। 2017 সালের পরে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী জয়েন করেছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা একটা। কিন্তু উপরের দিকেও তো যারা আছে, যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, তারা তো ওদেরই লোক। তো ওই ম্যানেজমেন্ট এবং বোর্ড এগুলিকে বাদ দিয়ে তারা নতুন করে এটাকে যদি লাইফ লাইন এটার দেওয়া যায়। ব্যাংক ও আর্থিক খাতের ঘুরে দাঁড়ানো ও সুশাসন নিশ্চিতে ব্যাংক কমিশন গঠনের দাবিও করেন তারা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।